নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ২৭২তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে রবিবার করে সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। প্রত্যেকটি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে আমরা প্রবেশ করব নতুন একটি দিনে এবং শুনব শ্রীরামকৃষ্ণের অমৃত কথা। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্ন সেবার পর দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ঘরে বিশ্রাম করিতেছেন। আজ নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্তেরা কলিকাতা হইতে আসিয়াছেন। মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, জ্ঞানবাবু, ছোট গোপাল, বড় কালী প্রভৃতি এরাও আসিয়াছেন। কোন্নগর হইতে তিন চারিটি ভক্ত আসিয়াছেন। রাখাল শ্রীবৃন্দাবনে বলরামের সহিত আছেন। তাহার জ্বর হইয়াছিল, সংবাদ আসিয়াছে। আজ রবিবার, কৃষ্ণা দশমী তিথি, ৩০শে ভাদ্র ১২৯১, ১৪ই সেপ্টেম্বর ১৮৮৪। আগের দিনে যে প্রসঙ্গ আমরা শুনেছিলাম সেটি ছিল ৭ই সেপ্টেম্বর ১৮৮৪, তার এক সপ্তাহ বাদের ঘটনা। মাস্টারমশাই লিখলেন যে শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্ন সেবার পর ভক্ত সঙ্গে ঘরে বিশ্রাম করছেন। নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্তেরা কলিকাতা হইতে আসিয়াছেন। আর অন্যান্য ভক্তদের কথা লিখলেন আর বললেন যে রাখাল, অর্থাৎ যিনি উত্তরকালের স্বামী ব্রহ্মানন্দজি, রাখাল শ্রীবৃন্দাবনে বলরামের সহিত আছেন। তাহার জ্বর হইয়াছিল, সংবাদ আসিয়াছে। এটি যে বলছেন এটি পরে আবার উল্লেখ আছে। আর বললেন যে আজ রবিবার, কৃষ্ণা দশমী তিথি, ৩০শে ভাদ্র ১২৯১, ১৪ই সেপ্টেম্বর ১৮৮৪। এবার মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র পিতৃবিয়োগের পর মা ও ভাইদের লইয়া বড়ই ব্যতিব্যস্ত হইয়াছেন। তিনি আইন পরীক্ষার জন্য প্রস্তুত হইবেন। নরেন্দ্রনাথ রয়েছেন, তার সম্বন্ধে এটি মাস্টারমশাই জানাচ্ছেন। তারপরে লিখছেন, জ্ঞানবাবু ৪টে পাশ করিয়াছেন ও সরকারের কর্ম করেন। তিনি ১০টা-১১টার সময় আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ জ্ঞানবাবু দৃষ্টে, কি গো, হঠাৎ যে জ্ঞানোদয়। কিরকম অদ্ভুত সুন্দর রসিকতা শ্রীরামকৃষ্ণ করছেন এবং একবার সঙ্গে সঙ্গে ওটি বলছেন। যখন জ্ঞানবাবু এসেছেন তখন সঙ্গে সঙ্গে এটি বলছেন তিনি। শ্রীরামকৃষ্ণের এই রসিকতার তুলনা পাওয়া ভার। শ্রীরামকৃষ্ণ জ্ঞানবাবু দৃষ্টে, হঠাৎ কি গো, হঠাৎ যে জ্ঞানোদয়। জ্ঞান সহাস্যে, আজ্ঞা অনেক ভাগ্যে জ্ঞানোদয় হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি জ্ঞান হয়ে অজ্ঞান কেন? ও বুঝেছি, যেখানে জ্ঞান সেইখানেই অজ্ঞান। বশিষ্ঠদেব অত জ্ঞানী, পুত্র শোকে কেঁদেছিলেন। তাই তুমি জ্ঞান অজ্ঞানের পার হও। অজ্ঞান কাঁটা পায়ে ফুটেছে, তুলবার জন্য জ্ঞান কাঁটার দরকার। তারপর তোলা হলে ২ কাঁটাই ফেলে দেয়। শ্রীরামকৃষ্ণ এটি একাধিকবার উল্লেখ করেছেন। এখানে যদিও মজা করে শুরু করেছেন, কিন্তু এইরকম একটা সিরিয়াস প্রসঙ্গের মধ্যে সিরিয়াস ভঙ্গিতে তিনি চলে এসছেন। এটি অপূর্ব এই যাতায়াত। তা বলছেন যে তাই তুমি জ্ঞান অজ্ঞানের পার হও। অজ্ঞান কাঁটা পায়ে ফুটেছে, তুলবার জন্য জ্ঞান কাঁটার দরকার। তাহলে অজ্ঞান উৎপাটনের জন্য, জগতের সম্বন্ধে যে মায়া, মোহ, বাসনা, জগৎ স্থায়ী এই বোধ,
এইগুলোকে তোলবার জন্য। কেন তুলবে? তার কারণ সত্যি সত্যি যে জগৎকে মানুষ যেভাবে ভাবছে সেরকম তো নয়। তাহলে সেই যে বোধটা হয়ে রয়েছে ওরকম একটা আপাতভাবে, সেটা হচ্ছে অজ্ঞান কাঁটা। এটা তুলবার জন্য জ্ঞান কাঁটা দরকার, অর্থাৎ জ্ঞানের যে বিচার সেটা দরকার। তাহলে একটা কাঁটাকে তুলবার জন্য, পায়েটা কাঁটা ফুটে গেছে, তার জন্য একটা শার্প কিছু দরকার। আগেকার দিনের হচ্ছে যে আরেকটা কাঁটা নিয়ে এসো, তাহলে হচ্ছে ওই তীক্ষ্ণ বিচার সেটিকে দরকার। এই বিচার করে মনের ভিতরের যে খারাপ সংস্কার, জগৎ সম্পর্কে যে বোধ, জগৎকে সত্য বলে মনে হওয়া, এইটাকে উঠিয়ে ফেলা, এটাকে উৎপাটিত করা। তারপরে কি? তারপরে হচ্ছে যে তুমি জ্ঞান অজ্ঞানের পার হও এবং দুটো কাঁটাই ফেলে দাও। তা দুটো কাঁটাই ফেলে দেওয়া কেন? ওইটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ওই যে বিচারের দ্বারা যেটি করা হচ্ছে, অজ্ঞানের উৎপাটন করা হচ্ছে, কিন্তু ওই বিচারই মানুষকে তার অন্তিম লক্ষ্যে, তার চূড়ান্ত প্রার্থিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে না। তার জন্যে তাকে কি করতে হয়? তাকে ভক্তিপথ অবলম্বন করতে হয়, হৃদয়ের সঙ্গে যুক্ত হতে হয়। সেই পরমার্থকেও একটা আকর্ষণ, একটা ভক্তি, তার প্রতি একটা আনুগত্য, সেটা নিয়ে এগোতে হয়। শুধু বিচার করে হয় না, বরং তখন এই বিচারকে সরিয়ে রাখতে হয়, যে বিচার আর নয়, আর সেরিব্রাল থাকবে না, এবারে এটি হৃদয়ের বস্তু হয়ে দাঁড়াবে। তো এই যে জায়গাটা, যে মগজের বস্তু হয়ে থাকবে না, হৃদয়ের বস্তু হয়ে থাকবে, সেইখানে জ্ঞান অজ্ঞান দুটিকেই ফেলে দেওয়া। আরেকটি আছে, সেটি হচ্ছে যে জ্ঞানকে যদি আরও সম্প্রসারিত অর্থে ধরা হয়, যে সেই অদ্বৈত চেতনা লাভ, বিচার এবং বিচারের দ্বারা অদ্বৈত স্থিতি, সেটাকেও যদি জ্ঞান বলে ধরা হয়, শ্রীরামকৃষ্ণ বলছেন তারও পারে আছে অবস্থা, সেটি হলো বিজ্ঞানীর অবস্থা, যিনি এই জগৎকে সেই সচ্চিদানন্দের রঙে রঞ্জিত দেখতে পান, সেটি হচ্ছে বিজ্ঞানীর অবস্থা। তাই জ্ঞানকে ব্যবহার করে অজ্ঞানকে তুলে ফেলা, তারপর জ্ঞান অজ্ঞান দুটিকেই ফেলে দেওয়া, এটি জ্ঞানবাবুর কাছে শ্রীরামকৃষ্ণ বলছেন। তো ওই মজা করে বলেছেন, কিন্তু যে প্রসঙ্গ থাকছে সেটি সর্ব অবস্থায় সর্ব মানুষের জন্যে শিক্ষাপ্রদ, জীবনের প্রেরণা। এটি বলবার পর তারপরে কি বলছেন শ্রীরামকৃষ্ণ? তিনি বলছেন, এই সংসার ধোঁকার টাটি জ্ঞানী বলেছে, এই সংসার ধোঁকার টাটি জ্ঞানী বলছে, যিনি জ্ঞান অজ্ঞানের পার তিনি বলছেন মজার কুটি, সে দেখে ঈশ্বরী জীব জগৎ এই চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। ওই বিজ্ঞানের অবস্থা শ্রীরামকৃষ্ণ সেটির কথা বলছেন। তো বললেন যে সেটি শ্রীরামকৃষ্ণই শিখিয়েছেন, এই শিক্ষা তিনিই প্রদান করেছেন। তা বলছেন, এই সংসার ধোঁকার টাটি জ্ঞানী বলেছে। এটা গানের মধ্যে আছে, শ্রীযুক্ত রামপ্রসাদ সেন মহাশয়ের গানের মধ্যে আছে, শ্রীরামকৃষ্ণ সেটি উল্লেখ করেছেন অতীতেও। তো এখানে বললেন, এই সংসার ধোঁকার টাটি জ্ঞানী বলছে, যিনি জ্ঞান অজ্ঞানের পার তিনি বলছেন মজার কুটি। তাহলে এই যে তিনি কিন্তু, আর তাহলে এই সংসার দুঃখময় জ্ঞানী বলছেন, এবং তিনি নেতি নেতি করে যে এটি নয় এটি নয় এটি নয় করে অগ্রসর হচ্ছেন। আর যিনি কিনা জ্ঞান অজ্ঞানের পার, তার মানে যার বিজ্ঞানীর অবস্থা, তিনি বলছেন এই সংসার মজার কুটি। তার মানে মজার একটা আবাসস্থল, মজার ডেরা একখানা। তা সেইটা কি জন্য? ওই যখন কিনা অদ্বৈত চেতনায় কেউ উপনীত হচ্ছেন, তখন সেই সচ্চিদানন্দকে তিনি যে প্রাপ্ত হচ্ছেন, শুধু তাই নয়, সেই সচ্চিদানন্দের যে আনন্দ, সেই রসে সমগ্র জগৎকে জারিত দেখতে পাচ্ছেন তিনি। এবং এটি বিশিষ্টাদ্বৈতের ভাব নয়, এটি হচ্ছে অদ্বৈত অতিক্রান্ত আনন্দপূর্ণ বিজ্ঞানের ভাব। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সে দেখে ঈশ্বরই, এই ঈশ্বর মানে ওই অদ্বৈত বোধে যেটি হচ্ছে, এটি দ্বৈতবাদীর দিক থেকেও নয়, অদ্বৈতবাদীর দিক থেকেও নয়। তাহলে যে ইষ্টকেই সর্বত্র দর্শন, এটি সেই অর্থে নয়। যখন জ্ঞান বিজ্ঞানের পার বলা হচ্ছে, তখন হলো যে সেই অদ্বৈত তত্ত্ব, সেটিকে শ্রীরামকৃষ্ণ কখনো কখনো এরকম ঈশ্বর বলেছেন। সে দেখে ঈশ্বরই জীব জগৎ এই চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। তাহলে এটি আপাতভাবে দ্বৈত জগতের উক্তি মনে হতে পারে, কিন্তু এই যে বললেন অজ্ঞান জ্ঞান, তারপর দুটিকেই ফেলে দেওয়া, তার মানে এটি সেই অদ্বৈত তত্ত্বকে উপলব্ধি করে, সেখানে উপনীত হয়ে তাকে স্পর্শ করে, তারপর আরও ছাড়িয়ে গিয়ে জগৎকে
ওই সচ্চিদানন্দের সঙ্গে একাত্ম বোধ করে বরণ করা, আলিঙ্গন করা। এটি আবারও বলছেন অন্য উপমার সাহায্যে, কি সুন্দর। তাকে লাভ করার পর সংসার করা যেতে পারে, তাকে লাভ করার পর সংসার করা যেতে পারে, তখন নির্লিপ্ত হতে পারে। ও দেশে ছুতরদের মেয়েদের দেখেছি ঢেঁকি নিয়ে চিঁড়ে কোটে, এক হাতে ধান নাড়ে, এক হাতে ছেলেকে মাই দেয়, আবার খরিদ্দারের সঙ্গে কথাও করছে, তোমার কাছে 2 আনা পাওনা আছে, দাম দিয়ে যেও। কিন্তু তার 12 আনা মন হাতের উপর, পাছে হাতে ঢেঁকি পড়ে যায়। এই যে বললেন যে তাকে লাভ করার পর সংসার করা যেতে পারে, তার মানে তাকে লাভ করবার পর যে যখন কেউ সংসার করছেন তখন তার মনটা পুরো ঈশ্বরের দিকে থাকছে, কিন্তু সংসারও করে যাচ্ছেন। এবং সংসার যে করছেন এটা তাহলে ওই জ্ঞানবাবুকে উপলক্ষ করে প্রসঙ্গটি এখানে চলে এসছে। আমরা দেখতেই পাচ্ছি যে সংসার যে করছেন সেখানে সংসারের কোনো কাজ কিন্তু ওই যাহক তাহক করে হয়ে গেল তা নয়, একেবারে নিখুঁতভাবে হচ্ছে, মন পড়ে রয়েছে অথচ ঈশ্বরের দিকে। এরকম হয় নাকি? বলছেন হ্যাঁ হয়। তিনি শেখাচ্ছেন যে ও দেশে ছুতরদের মেয়েদের দেখছি ঢেঁকি নিয়ে চিঁড়ে কোটে। এবারে ঢেঁকিটা হাতে পড়ে গেলে তো সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। তা বলছেন এক হাতে ধান নাড়ে, এক হাতে ছেলেকে মাই দেয়, আবার খরিদ্দারের সঙ্গে কথাও করছে, তোমার কাছে 2 আনা পাওনা আছে, দাম দিয়ে যেও। তার মানে এই সতর্কতা, সংসারের সমস্ত কাজ যথাযথভাবে নির্বাহ করা, সেটি দেখাচ্ছেন যেটি হয়। কিন্তু তার 12 আনা মন হাতের উপর, পাছে হাতে ঢেঁকি পড়ে যায়। বলে বললেন 12 আনা মন ঈশ্বরেতে রেখে 4 আনা লয়ে কাজকর্ম করা। কি অপূর্ব বাণী এইখানে নিয়ে আসছেন। আমরা রয়েছি 14ই সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে, এবং সর্বকালের সর্বযুগের ধর্ম লাভেচ্ছু মানুষের জন্য কি অমীয় বাণী শ্রীরামকৃষ্ণ প্রদান করছেন। 12 আনা মন ঈশ্বরেতে রেখে 4 আনা লয়ে কাজকর্ম করা। তার ওই যে অন্যত্র বলেছেন যে তাতেই হেউ ঢেউ হয়ে যায়, মানে যা দরকার তার থেকে বেশি। তাহলে 12 আনা মন ঈশ্বরে দিয়ে 4 আনা মন যদি কেউ সংসারে দেয় তাহলেই যথেষ্ট, তার থেকেও বেশি। এটার অন্যরকম ব্যাখ্যা হতে পারে যে কেন এরকম হচ্ছে। যিনি 12 আনা মন ঈশ্বরে দিতে পেরেছেন তিনি তার মনকে এমনই একটা জায়গায় নিয়ে গেছেন, মনকে পাচ্ছেন এমনই জায়গায় যে তিনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। তো 12 আনা মন ঈশ্বরেতে দেওয়া মানে তিনি মনকে নিয়ন্ত্রণ করেছেন, মনকে সংযত করেছেন, মনকে খুব সক্ষম শক্তিশালী অশ্বের মতো পরিচালনা করেছেন। সেই তিনি যখন 4 আনা মন সংসারে দিচ্ছেন তখন সংসার ও 4 আনা তার পক্ষে যথেষ্ট, অর্থাৎ সংসারের কাজ সেই জন্য হয়ে যাচ্ছে সেই শিক্ষণপ্রাপ্ত মনের দ্বারা, সুশিক্ষিত মনের দ্বারা, সুসংস্কারযুক্ত মনের দ্বারা। সেটি হচ্ছে ব্যাখ্যা। আর শ্রীরামকৃষ্ণ কিরকম গল্পের মতো ওদেশের মেয়েদের কথা বলতে 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 এটি বললেন। শুধু গল্পের মধ্যে যেটি থেকে যাচ্ছে সেটি হচ্ছে যে কিন্তু তার 12 আনা মন হাতের উপর, পাছে হাতে ঢেঁকি পড়ে যায়। তাহলে সেইখানে 12 আনা মন হাতে ঢেঁকি পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। তাহলে এখানে 12 আনা মন ঈশ্বরের দিকে পাছে, এটা কি করে মিলবে? পাছে হচ্ছে ওইটি শ্রীরামকৃষ্ণই শেখাচ্ছেন যে সংসারের শোক তাপ বিপদ এসবে যাতে লোকে অধৈর্য না হয়ে যায়, ওই জন্যে 12 আনা মন তার উপরে দিয়ে রাখা। ওখানে অধৈর্য হলে হাতে ঢেঁকি পড়ে যাবেই, অন্যমনস্ক হলে ওই ঢেঁকি ওখানে যে মেয়েরা কাজ করছে। আর এমনি কি পুরুষ কি নারী জগৎ সংসারের মধ্যে কত রকমের বিপদ আপদ আশঙ্কা এইসব রয়েছে, সেই ঢেঁকি পড়ে যাবে এবং গিয়ে মন ক্ষতবিক্ষত হয়ে যেতে পারে। সেই জন্য 12 আনা মন তার দিকে দিয়ে রাখো, আর নিশ্চিন্ত থাকো যে বাকি 4 আনা মনে সংসারের কাজ হয়েও বেশি থেকে যাবে। শ্রীযুক্ত পণ্ডিত শশধরের কথা ভক্তদের বলিতেছেন। পণ্ডিত শশধর, অন্যত্র শশধর পণ্ডিত, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথা হয়েছে একাধিকবার এবং কথামৃততে দীর্ঘ জায়গা জুড়ে আমরা সেটি পেয়েছি। এখানে মাস্টারমশাই লিখছেন, শ্রীযুক্ত পণ্ডিত শশধরের কথা ভক্তদের বলিতেছেন, দেখলাম একঘেয়ে কেবল শুষ্ক জ্ঞান বিচার নিয়ে আছে। তা ওই বলছেন একঘেয়ে শুষ্ক জ্ঞান বিচার নিয়ে আছে। তাহলে যিনি কিনা শুধুই জ্ঞান বিচারের মধ্যে রয়েছেন, শ্রীরামকৃষ্ণ বলেন যে তিনি একঘেয়ে। একঘেয়ে কথাটি খুব সুন্দর,
যে একঘেয়ে, মানে একটা সুর ধরা যাক বাজছে, তাহলে সেই সুরটা ঠিকঠাকই বাজছে, কোনো ত্রুটি নেই, একটা যন্ত্র থেকে বাজছে, কি কেউ সুর সাধনা করছেন, একটা সুর ধরেছেন, কোনো ত্রুটি নেই, তার কণ্ঠে বলি বা ওই যন্ত্রে বলি, কিন্তু বেশিক্ষণ শুনতে ভাল লাগে নাকি, একঘেয়ে। তাহলে ওটা সত্য, ওটা যথাযথ, ওটা ত্রুটিহীন, কিন্তু একঘেয়ে। সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণ আনছেন। ইনি ধর্ম জগতের সঙ্গীতের কথা জানেন, সঙ্গীতকে অন্য মাধুর্যে ধ্বনিত করেন। তিনি বললেন যে শশধরের কথায় যে দেখলাম একঘেয়ে, কেবল শুষ্ক জ্ঞান বিচার নিয়ে আছে। তাহলে এই আরেকটা হচ্ছে এই একঘেয়ের মধ্যে অন্য একটা থেকে গেল, যে এখানে তিনি শশধর পণ্ডিতের প্রসঙ্গে বলতে চাইছেন যে উদ্দেশ্যে উপনীত কি করে হবে, শুষ্ক জ্ঞান বিচার নিয়ে রয়েছে। শশধর পণ্ডিত বলেছিলেন যে মানুষকে শাস্ত্রের কথা বুঝিয়ে বলে থাকেন তিনি, অর্থাৎ বক্তৃতা দিয়ে থাকেন। তো শ্রীরামকৃষ্ণ বলেন যে একঘেয়ে শুষ্ক জ্ঞান বিচার নিয়ে আছে। তারপর বলছেন যে নিত্যেতে পৌঁছে লীলা নিয়ে থাকে, আবার লীলা থেকে নিত্যে যেতে পারে, তারই পাকা জ্ঞান পাকা ভক্তি। নারদাদি ব্রহ্মজ্ঞানের পর ভক্তি নিয়েছিলেন, এরই নাম বিজ্ঞান। এই বিজ্ঞানের কথায় শ্রীরামকৃষ্ণ আসছেন, যেটি অন্যত্র তিনি বুঝিয়েছেন বিভিন্নভাবে বিশদে। এখানে বলছেন যে যে নিত্যেতে পৌঁছে লীলা নিয়ে থাকে, নিত্যে পৌঁছচ্ছেন যিনি, গিয়েও মানে সেখানে উপনীত হয়েও লীলা নিয়ে থাকছেন, আবার লীলা থেকে নিত্যে যেতে পারে, তারই পাকা জ্ঞান পাকা ভক্তি। তাহলে ওই নিত্য অদ্বৈত চেতনায় যিনি উপস্থিত হয়েও এই দ্বৈত জগতে ফিরতে পারেন, আবার দ্বৈত জগৎ থেকে সেই অদ্বৈততে উপনীত হতে পারেন, তারই পাকা জ্ঞান পাকা ভক্তি। তাহলে পাকা ভক্তি যার, সে কিন্তু এই অদ্বৈততেও স্ট্রেচ করতে পারেন, তিনি অদ্বৈতকেও অদ্বৈত পর্যন্ত রিচ আউট করতে পারেন যার পাকা ভক্তি। আবার পাকা জ্ঞান যার, তিনি এই দ্বৈত জগতের আস্বাদনের দ্বারা নিজের হৃদয়কে আনন্দপূর্ণ করতে পারেন। তাহলে ওটি পাকা জ্ঞানের লক্ষণ, যে তিনি ভক্তি রসের মধ্যেও অবগাহন করতে পারেন, করেন, সে সুযোগ ছাড়তে চান না। এইটি শ্রীরামকৃষ্ণ বললেন, বলছেন নারদাদি ব্রহ্মজ্ঞানের পর ভক্তি নিয়েছিলেন, এরই নাম বিজ্ঞান। তাহলে বলছেন নারদ প্রমুখ তারা ব্রহ্মজ্ঞানের পর ভক্তি নিয়েছিলেন, এরই নাম বিজ্ঞান। এই বিজ্ঞানের কথা শ্রীরামকৃষ্ণ বলেন যে ব্রহ্মজ্ঞানের পর এই অবস্থা, এবং তখন ভক্তি নিয়ে থাকা। ব্রহ্মজ্ঞানের পর যে ভক্তি নিয়ে থাকা, তার মানে ব্রহ্মবস্তু, সেই অদ্বৈত বস্তুকে এই পুরো জগতে অনুস্যূত থাকতে দেখতে পাওয়া, অনুভব করা, আস্বাদন করা, প্রত্যক্ষ উপলব্ধি করা, সেইটি হচ্ছে বিজ্ঞান। বলছেন শুধু শুষ্ক জ্ঞান, এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। শুধু শুষ্ক জ্ঞান, ও যেন ভস করে ওঠা তুবড়ি, খানিকটা ফুল কেটে ভস করে ভেঙে যায়। নারদ সুখদেবাদির জ্ঞান যেন ভালো তুবড়ি, খানিকটা ফুল কেটে বন্ধ হয়, আবার নূতন ফুল কাটছে, আবার বন্ধ হয়, আবার নূতন ফুল কাটে। নারদ সুখদেবাদির তাঁর উপর প্রেম হয়েছিল, প্রেম সচ্চিদানন্দকে ধরবার দড়ি। বলছেন শুধু শুষ্ক জ্ঞান, মানে এটি অনুমোদন করছেন না শ্রীরামকৃষ্ণ, এটি তার পছন্দের নয়। বললেন ও যেন ভস করে ওঠা তুবড়ি। তুবড়ি নানান রকম হয়তো, কতগুলো হচ্ছে ভস করে উঠে যা নিভে গেল। ও যেন ভস করে ওঠা তুবড়ি, খানিকটা ফুল কেটে ভস করে ভেঙে যায়। নারদ সুখদেবাদির জ্ঞান যেন ভালো তুবড়ি, এবং সেটিকেও কি সুন্দর করে ব্যাখ্যা করছেন, বর্ণনা করছেন, যেন দীপাবলির রাতের সূচনা হচ্ছে এবং সেইখানে আতশবাজি। বলছেন নারদ সুখদেবাদির জ্ঞান যেন ভালো তুবড়ি, খানিকটা ফুল কেটে বন্ধ হয়, আবার নূতন ফুল কাটছে, আবার বন্ধ হয়, আবার নূতন ফুল কাটে। নারদ সুখদেবাদির তাঁর উপর প্রেম হয়েছিল, প্রেম সচ্চিদানন্দকে ধরবার দড়ি।
তাই এই তা বলছেন এই যে নানান রকম ফুল কাটছে, ওই তুবড়ি পরপর পরপর সব তার খেলা দেখতে পাওয়া যাচ্ছে, আলোর বৈচিত্র্য দেখতে পাওয়া যাচ্ছে। এইটি হচ্ছে ওই রকম নারদ সুখদেবাদির এই অবস্থা হয়েছিল, তারপর প্রেম হয়েছিল। প্রেম সচ্চিদানন্দকে ধরবার দড়ি, তাহলে প্রেম হয়েছিল। আর শুষ্ক জ্ঞান হলে ওই রকম, শুষ্ক জ্ঞান হলে তুবড়ির মতো একটা কেমন, অর্থাৎ ওই যে তুবড়ি ভুস করে উঠলো, প্রথমে আলো দেখে ভালো লাগলো, তারপরে আর হলো না। সেই রকম এই জীবনের উদ্দেশ্য সম্পূর্ণ হচ্ছে না ওই শুষ্ক জ্ঞানের দ্বারা। কিন্তু নারদ সুখদেব তাদের জ্ঞান হচ্ছে কিরকম ভালো তুবড়ি, অর্থাৎ সেটি ওই প্রেম মিশ্রিত। বললেন নারদ সুখদেবাদি তার উপর প্রেম হয়েছিল, কি অপূর্বভাবে নিয়ে এলেন। নিয়ে এসে বলছেন যে প্রেম সচ্চিদানন্দকে ধরবার দড়ি, যে তাকে বেঁধে ফেলা যাবে, তিনি আর পালাতে পারবেন না যদি এই প্রেমের উদয় হয়। শ্রীরামকৃষ্ণ ঘুরে ফিরে এই প্রসঙ্গে আসছেন যে ওই অদ্বৈততে পৌঁছনোই, সেখানে উপনীত হওয়াই চূড়ান্ত নয়, তার প্রতি প্রেম। যদি কেউ বলেন যে অদ্বৈতের প্রতি প্রেম, সেই চৈতন্যের প্রতি প্রেম, শ্রীরামকৃষ্ণ বলেছেন যে তিনি এবং দ্বৈত, তিনি এবং ইষ্ট পৃথক নন। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। সুতরাং সব কিছুর মধ্যে প্রেমের প্রসঙ্গ শুধু আছে তাই নয়, প্রেমের অনিবার্যতা আছে। এটি শ্রীরামকৃষ্ণের বাণী। এবং সেইখান থেকে তিনি দেখাচ্ছেন যে ওই সচ্চিদানন্দকে কি করে ধরবে, কি করে বাঁধবে। বললেন প্রেম সচ্চিদানন্দকে ধরবার দড়ি। অপূর্বভাবে এই শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের বাণী, যেখানে প্রেম এবং সচ্চিদানন্দ এই দুটি শব্দ রয়েছে, সেখানে আবার দড়ি কথাটিকেও আনছেন, এনে সম্মিলিত করছেন সমস্তটাকে। যে লৌকিক দৃষ্টিতে আমরা যেভাবে কথা বলি, তার সঙ্গে আধ্যাত্মিক ভাব ও ব্যঞ্জনার অপূর্ব সমন্বয় ঘটাচ্ছেন শ্রীরামকৃষ্ণ মানুষের কল্যাণের জন্যে। যে চলো এই লৌকিক কথা দিয়ে 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 দিয়েই সেই তাকে বুঝতে পারা যায়, তার দিকে অগ্রসর হবার উপায় সন্ধান করা যায়, তাতে উপনীত হলে কি আনন্দ হয় তার কতক কতক আভাস পাওয়া যায়। তাই চলো এই লৌকিক কথার মধ্যে দিয়েই তার কথা ভাবি, কথায় কথায় কথামৃত রচিত হয় এইভাবেই। মধ্যাহ্নের সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। বকুলতলায় বেঞ্চের মতো যে বসিবার স্থান আছে, সেখানে ২-৪ জন ভক্ত উপবিষ্ট আছেন ও গল্প করিতেছেন। ভবনাথ, মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, মাস্টার, ছোট গোপাল, হাজরা প্রভৃতি। ঠাকুর ঝাউতলায় আছেন, ঠাকুর ঝাউতলায় যাইতেছেন, ওখানে আসিয়া একবার বসিলেন। তা এরকম হলো যে মধ্যাহ্নের সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন, তারপরে নিজের ঘরেই ছিলেন। তারপরে কি হলো, তারপরে বলছেন যে বকুলতলায় বেঞ্চের মতো যে বসিবার স্থান আছে। তাহলে বকুলতলা মানে মা শারদার আবাসস্থল, যে নহবতখানা, তার কাছে যে ঘাটটি, ওটি বকুলতলার ঘাট বলে পরিচিত। ওখানে বকুল গাছ ছিল এবং আছে। তো বকুলতলায় বেঞ্চের মতো যে বসিবার স্থান আছে, সেখানে ২-৪ জন ভক্ত উপবিষ্ট আছেন ও গল্প করিতেছেন। তো সেখানে বললেন ভবনাথ, মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, মাস্টার, ছোট গোপাল, হাজরা প্রভৃতি। ঠাকুর ঝাউতলায় যাইতেছেন, ওখানে আসিয়া একবার বসিলেন। এই ভক্তদের মাঝখানে বসেছেন। হাজরা ছোট গোপালকে, একে একটু তামাক খাওয়াও, এই কথা বলছেন যে একে একটু তামাক খাওয়াও। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি খাবে তাই বলো। সকলের হাস্য। কি সুন্দর করে এই রসবোধ শ্রীরামকৃষ্ণের। এরপর আরো আছে। মুখুজ্জে হাজরাকে, আপনি এর কাছ থেকে অনেক শিখেছেন। হাজরা মশাইকে মুখুজ্জে বাবু বলছেন। ওই মুখুজ্জে বাবুরা 2 ভাই ছিলেন, তো তাদের মধ্যে মহেন্দ্র এবং প্রিয়নাথ বাবু, তাদের মধ্যে একজন কেউ বলছেন হাজরা মশাইকে যে আপনি এর কাছ থেকে অনেক শিখেছেন। এইবার হাজরা মশাই কিছু উত্তর দেওয়ার আগেই শ্রীরামকৃষ্ণ বল একেবারে ওভার বাউন্ডারি মেরে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না, এর বাল্যকাল থেকেই এই অবস্থা। সকলের হাস্য। এটি শ্রীরামকৃষ্ণের পক্ষেই বোধহয় সম্ভব যে এরকম ভাবে বলছেন। যখন হাজরা মশাইয়ের কথা উঠেছে তখন এরকম বলছেন। তাহলে কি হলো যে মুখুজ্জে বাবু হাজরা মশাইকে বললেন যে আপনি এর কাছ থেকে অনেক শিখেছেন, তখন ঠাকুর এরকম বলে দিলেন। তাহলে এর মধ্যে যেমন সরসতা আছে, রসিকতা আছে, তেমনি আরেকটি বস্তু আছে যে আপনি এর কাছ থেকে অনেক শিখেছেন।
এই কথাটির মধ্যে শ্রীরামকৃষ্ণকে যে শ্রদ্ধা করা হচ্ছে, তার প্রতি যে একটা সমর্পণের ভাব রয়েছে, অ্যাপ্রিসিয়েশনের জায়গা রয়েছে, শ্রীরামকৃষ্ণ সেইটাকে একেবারে উঠতে দিচ্ছেন না, সেইটাকে প্রসঙ্গটাকে তুলতেই দিচ্ছেন না, সেই জন্য এরকমভাবে ঘুরিয়ে দিচ্ছেন। আরেকটি হচ্ছে, হাজরামশাই বড্ড শাস্ত্রীয় প্রসঙ্গ তুলে সব তর্ক করেন, বিচার করেন, সেটা শ্রীরামকৃষ্ণের পছন্দ নয়। আমরা আগে দেখেছি কথামৃতের এই অনুষ্ঠানে, আর যারা আগে পড়েছেন তারা অবহিত আছেন হয়তো সকলেই, যে শ্রীরামকৃষ্ণ হাজরামশাইকে বলেছেন যে তুমি এই নরেন্দ্র, লাটু এদের কাছে এই সব কথা বলো না, ওদের এখন এই অবস্থা নয়। অর্থাৎ ওই অদ্বৈত জ্ঞানের কথা তিনি বলছেন, এবং সেটির দ্বারা শুধু অদ্বৈত জ্ঞানের কথা নয়, সেটির দ্বারা ভক্তির যে ভাব সেটিকে খণ্ডিত করে দেওয়া, সেটিকে বিভক্ত করে দেওয়া, এইটাতে শ্রীরামকৃষ্ণের কষ্ট হয়েছে। তো মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর ওরকমভাবে বলেছেন হাজরামশাইকে যে তুমি ওদের ওরকম বলো না। তো এই যে যার যেটা সময় হয়নি তাকে সেই ধরনের লেকচার দেওয়া, নিজে সেইভাবে প্রতিষ্ঠিত কিনা হাজরামশাই, তার উপরে আবার এদেরকে অনাবশ্যক এই কথাগুলি বলা, এই জন্য শ্রীরামকৃষ্ণের সেখানে আপত্তি হয়েছে। কিন্তু তিনি খুব ভালোবেসে হাজরামশাইকে ওইসব কথা বলেছেন। আর এখানে যেই এই প্রসঙ্গটি উঠেছে যে আপনি এর কাছ থেকে অনেক শিখেছেন, সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ একেবারে ওই আমরা বলছিলাম মাঠের বাইরে ওভার বাউন্ডারি করে বল পাঠিয়ে দিয়েছেন, মাঠ থেকে বের করে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে। না, এর বাল্যকাল থেকেই এই অবস্থা, সকলের হাস্য। কথামৃতের মধ্যে এই যে রেডি ওয়েট, এটা অপূর্ব দেখতে পাওয়া যায়। যখন বলছেন এর বাল্যকাল থেকে এই অবস্থা, তখন তো মনে হয় 2021 যেন কথা হচ্ছে। বাস্তবিক তাই, এই যে সরসতা রয়েছে এর মধ্যেও একটি এমন ভাব আছে যেটা কালকে অতিক্রম করে যায়, যে শুধু যে ওই কালেই সীমাবদ্ধ তা নয়, এই হিউমারের ভঙ্গি একেবারে আধুনিক, এবং ভবিষ্যতেও মনে হয় কতকাল পর্যন্ত এটি আধুনিক থাকবে, প্রাসঙ্গিক থাকবে। এই যে বাচন ভঙ্গি, হাজরামশাই ইজ বিং সাইলেন্সড বাই শ্রীরামকৃষ্ণ, তার কিছু বলবার নেই। বলা হয় দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তো এরকম হয়েছে, তিনি কিছু বলবার সুযোগই পাননি, তার আগেই ঠাকুর বলে দিয়েছেন যে এরকম অবস্থা। তা এই সমস্ত ঘটনা ঘটেছে। এরপরে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিতেছেন, ভক্তরা দেখিলেন। ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিতেছেন, ভক্তেরা দেখিলেন। ভাবাবিষ্ট মাতালের ন্যায় চলিতেছেন। যখন ঘরে পৌঁছিলেন তখন আবার প্রকৃতিস্থ হইলেন। কি অদ্ভুত যে ওরা বসে তো গল্প করছিলেন ওই বকুলতলার ঘাটে, সেখানে মাস্টারমশাই লিখছেন যে যেখানটাতে বেঞ্চের মতো যে বসিবার স্থান আছে, ওইখানটাতে বসে ওরা গল্প করছেন। ওইখানে ঠাকুর এসেছেন ঝাউতলায় যাওয়ার সময়, এসে পার্টিসিপেট করেছেন, অংশগ্রহণ করেছেন ওদের মধ্যে, এরকম একেবারে আধুনিক ভঙ্গিতে মজা করেছেন, করে ঝাউতলায় গেছেন। ঝাউতলায় গেছেন মানে কি, টয়লেট করতে সম্ভবত, সেই জন্যই উনি সাধারণত ওইদিকে যেতেন। এইবার সেখান থেকে যখন ফিরছেন, তাহলে কতক্ষণেরই বা সময়, তখন দেখা যাচ্ছে যে অন্যরকম। মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিতেছেন, ভক্তেরা দেখিলেন। মাস্টারমশাই নিজে তো দেখছেন, কিন্তু ভক্তেরা দেখিলেন, এটার মাধ্যমে কি হচ্ছে যে অন্য ইঙ্গিত রয়েছে। তা বলছেন ভক্তেরা দেখিলেন, তারপর বলছেন ভাবাবিষ্ট, তাহলে যখন ফিরছেন টয়লেট করেই সম্ভবত, তখন দেখা যাচ্ছে যে অন্য মানুষ, লোকে বলে অন্য মানুষ, আর এখানে হচ্ছে হ্যাঁ অন্য মানুষ, সেই ভেতরের দেবতা। ভাবাবিষ্ট মাতালের ন্যায় চলিতেছেন, মানে পা ঠিক করে পড়ছে না। যখন ঘরে পৌঁছিলেন তখন আবার প্রকৃতিস্থ হইলেন। তার মানে মাস্টারমশাই হয়তো ওর অনুসরণ করেছিলেন, যখন তিনি দক্ষিণ দিকে ঘরের দিকে গেছেন, ঘরে পৌঁছে প্রকৃতিস্থ। তাহলে একা একা ঝাউতলার দিক থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসছেন, এবং তিনি ভাবাবিষ্ট মাতালের ন্যায় চলিতেছেন। কি অপূর্ব বর্ণনা! এমনিতে মাতাল লোকে তো পছন্দ করে না, স্বাভাবিক কারণেই এই প্রসঙ্গ কোনোভাবেই, কিন্তু ঠাকুরের প্রসঙ্গে বিভিন্ন সময় আসছে যে পা এক একবার এক একটা জায়গাতে পড়ছে। কেন এরকম হচ্ছে? ওই দেহের ওপরে আর কোনো অধিকার যেন নেই, ইন্দ্রিয়রা যেন কাজ করছে না। তারা কোথায় গেল? ওই অন্তর্মুখ হয়ে গেছে সব। অন্তর ইন্দ্রিয়গুলি সেই তাঁকে নিয়ে আস্বাদন করছে। শ্রীরামকৃষ্ণ সেটি দেখাচ্ছেন মানে তার জীবনের মধ্যে দিয়ে এটি স্বতঃস্ফূর্তভাবে উত্থিত হচ্ছে, স্বতঃসারিত হচ্ছে,
যে ঈশ্বরীয় ভাবে এমনই তিনি মগ্ন, এমনই তিনি মত্ত যে তার পা কোথায় পড়ছে ঠিক থাকছে না, ওই মাতালের ন্যায় মনে হচ্ছে তার ওই চলন। এই যে ঈশ্বরীয় ভাবে ভরপুর। একবার মা শারদাকে বলেছিলেন ওইরকম অবস্থায় শ্রীরামকৃষ্ণ যে ওগো আমি কি মদ খেয়েছি? মা বলেছিলেন যে না না, তুমি মা কালীর ভাবামৃত খেয়েছো। তো ওই রকম আর কি, যে আমি কি মদ খেয়েছি বলবার মানে হচ্ছে যে আমি নিজেই তো বুঝতে পারছি না, যে এরকমভাবে ঠিক করতে পারছি না। আরেকটা হচ্ছে তুমি কি ভয় পেয়েছো আমার এই অবস্থা দেখে? তো তার সহধর্মিনী, ধর্মপথে তার যথার্থ সঙ্গিনী, লীলা সঙ্গিনী বলছেন যে না গো, না না, তুমি মা কালীর ভাবামৃত খেয়েছো। তা আমরা রয়েছি 14ই সেপ্টেম্বর 1884-তে, আর দেখছি ঠাকুর ঝাউতলা থেকে একা একা ওই রকমভাবে ফিরছেন। আহা, একা একা যে তিনি ফিরছেন এবং পা ফেলতে যে অসুবিধে হচ্ছে, তখন ঠাকুরকে ধারণ করবার খুব প্রয়োজন। মাস্টারমশাই হয়তো করেছিলেন, কিন্তু মনে হয় ওই দৃশ্যের মাধ্যমে আমাদেরও ঠাকুর আহ্বান জানাচ্ছেন তার সেবায়। আর আমাদের যে আহ্বান জানাচ্ছেন তারই একটা ইঙ্গিত থেকে যাচ্ছে যখন মাস্টারমশাই লিখছেন ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিতেছেন, ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিতেছেন, ভক্তেরা দেখিলেন। তাহলে ঝাউতলা হইতে ফিরিয়া আসিতেছেন লিখলেই তো হতো, কিন্তু ভক্তেরা দেখিলেন, তাহলে সকলে যে দেখলেন ওরা, এটা তো একদিক দিয়ে অবশ্যম্ভাবী। আবার এটা আলাদা করে বলা কেন? এইটির মধ্যে দিয়ে ঠাকুরই তো লিখিয়ে নিচ্ছেন মাস্টারমশাইয়ের হাত ধরে এই কথামৃত। তাহলে এই যে ভক্তেরা দেখিলেন, তার মানে শুধু সেদিন ওই বেঞ্চের মতো যে জায়গা করে আছে, যে জায়গাটি রয়েছে ওই বকুলতলায়, সেখানে যে ভক্তেরা উপস্থিত ছিলেন তারাই নয়, অন্য অনাগত কালের সব ভক্তদেরও যেন মাস্টারমশাই ওই এই বর্ণনার অন্তর্গত করে নিচ্ছেন, যে ভক্তেরা দেখিলেন, তার মানে ওখানে তারাও দেখেছেন আর আপনারাও দেখুন। মাস্টারমশাই আপনি আপনি করেই বলতে ভালোবাসতেন, তো সেইভাবেই ভাবা যেতে পারে তিনি যেন বলছেন যে আপনারাও দেখুন, ওই তারা দেখেছেন আর আপনারা দেখবেন না, এই যেন একটা ভঙ্গি। সেইখান থেকে ভক্তেরা দেখিলেন। মাস্টারমশাই খুব বুঝে সুঝে, জ্ঞানও তো লিখেছিলেন কিনা জানি না, কিন্তু তাকে দিয়ে লিখিয়ে নিয়েছেন তো শ্রীরামকৃষ্ণ। মাস্টারমশাই নিজে সেটি কতবার ব্যক্ত করেছেন নিজে নিজে ভক্তদের কাছে। তাই এখানে মনে হয় যে ঠাকুরই ওটা লিখিয়ে নিলেন, যে ভক্তেরা দেখিলেন, এবং কথামৃতের মধ্যে দিয়ে এই আহ্বান রয়ে গেল। এটি আমরা ভাবছি। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 535 পৃষ্ঠায়, রয়েছি 14ই সেপ্টেম্বর 1884 কথায়। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আবারও আমরা মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে রাত্রি 9টার সময়। আর ভাবছি ওই যে ভক্তেরা যে দেখছেন, আজও আমরা যেন কথামৃতের কল্যাণে শ্রীরামকৃষ্ণের কৃপায়, যে কালে তিনি এই অফুরন্ত নিরবচ্ছিন্ন দৈবী লীলার সূচনা করে দিয়েছেন, সেকালে আমরা এই প্রার্থনা করতেই পারি, এইরকম মনে মনে আশা পোষণ করতেই পারি যে শ্রীরামকৃষ্ণের কৃপায় আমাদেরও যেন সেইটি দেখবার চোখ এসে যায়, সেই দর্শনের শক্তি এসে যায়, এবং তারই সহায়ে আমরা মানসপটে যেন এমনভাবেই ভাবতে পারি যে আজও ঠাকুর ওই দক্ষিণের দিক থেকে আসছেন নিজের ঘরের দিকে, আর ভাবাবিষ্ট হয়ে আছেন, তার পা টলছে মাতালের মতো সেইভাবে যে শ্রীরামকৃষ্ণ এগিয়ে আসছেন তার ঘরের দিকে। তাকে আমরা ভাবতে চাই, তাকে ধারণ করতে চাই হৃদয়ে। সেই সময় সত্যি সত্যি আক্ষরিকভাবে তাকে ধারণ করবার হয়তো প্রয়োজন ছিল। সেটি ভাবতে ভাবতেই আমরা শ্রীরামকৃষ্ণের কৃপা পুনরায় ভিক্ষা করি, যে ওই যিনি ওই রকমভাবে দক্ষিণ দিক থেকে আসছেন ধীরে ধীরে, তাকে যেন আমরা তার আশীর্বাদে হৃদয়ে ধারণ করতে পারি এবং কথামৃতের মধ্য দিয়ে তাকে দর্শন করা সার্থক করতে পারি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ
ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः।